তো আজকে যেহেতু আমরা ফার্স্টে থেকে আমরা প্রত্যেকটা ওয়ার্ড যে 60টা ওয়ার্ড শেষ করেছি ওগুলো আরেকবার দেখবো। তো আমরা ফার্স্টে থেকে ওয়ার্ড গুলো আরেকবার পড়ি, দেন আমরা প্র্যাকটিস করব। ধরেন আপনাদেরকে আমি কোনো ওয়ার্ড জিজ্ঞাসা করব যে এটার স্পেলিং উচ্চারণটা কিভাবে হবে, প্রোনাউন্সিয়েশন, সেটা আপনারা উচ্চারণ করবেন। যদি আপনাদের না হয় তাহলে আমি হেল্প করবো আপনাদেরকে উচ্চারণ করতে। তো ফার্স্টে আমরা যখন শুরু করেছিলাম তখন হচ্ছে যে আমাদের এই ওয়ার্ডটা ছিল কি আমি। আমি বুঝাতে আই বুঝাতে কি ইউজ করেছিলাম? ও। দেন ইউ এর জন্য আমরা ইউজ করেছিলাম মি। হি আর হিমের জন্য ছেলের ক্ষেত্রে আমরা থা ইউজ করেছিলাম। শি মানে মেয়ের ক্ষেত্রে আমরা থা ইউজ করেছিলাম। বাট আমি বলেছিলাম দুইটা ওয়ার্ডের ফার্স্ট যে ক্যারেক্টারটা আছে ওটা কিন্তু আলাদা। যদিও আমাদের সেকেন্ড ক্যারেক্টার একই, বাট আমাদের ফার্স্ট ক্যারেক্টার আলাদা। এটা দেখে আমাদের ছেলে আর মেয়ে এটা বুঝতে হবে। তাহলে কি হলো? ও, নি, হা, হা। দেন এটা হলো আমরা, অথবা আজ বা উই যেটা বুঝে আর কি। এটা হলো ওয়ামান, ওয়া, মান, ওয়া। ও অন্তস্থ আকার ওয়া, মান, ওয়ামান, ওয়া, মান, ওয়ামান অর্থাৎ আমরা। মিমান অর্থাৎ তোমরা বুঝাতে ইউজ করা হয় এটা মিমান। হামান অর্থাৎ তারা। এখানে মেল অথবা মিক্সড অথবা দুই রকমের বুঝাতে ইউজ করা হয় এটা কি হামান। তাহলে কি হলো? ওয়ামান, মিমান, হামান। এটা আমরা দেখে নিলাম যে এটা কি পর্যন্ত, তারা পর্যন্ত। তারপরে এটা অর্থ কি থামানোর পরে হচ্ছে যে কি আমাদের এখানে আছে দিস। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে নিচের দিকে চলে যাচ্ছে। তাহলে এটা কি হবে? জ, জ। এরকম থার্ড টোনটা আমাদেরকে এখানে দিতে হবে উপর থেকে নিচের দিকে যেহেতু যাচ্ছে। থার্ড টোন না, এটা হচ্ছে যে আমাদের ফোর্থ টোন। ফোর্থ টোন আমরা জানি উপর থেকে নিচের দিকে যায়। ঝ, অর্থাৎ আমরা বুঝতে পেরেছি টাইপের এখানে উচ্চারণ হবে ঝ। দেন আমাদের এটাও না, 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 এরকম টাইপের উচ্চারণ হবে। অর্থাৎ কি দ্যাট। দেন হুইচ যখন আমরা জিজ্ঞেস করবো কোশ্চেন না, দুটোর উচ্চারণ কিন্তু আলাদা। দ্যাট হচ্ছে না, আর হুইচ কি না। কোনের মধ্যে পার্থক্য আছে না। একটা কোশ্চেন করছি আমরা মানে কোনটা না, আর এটা হচ্ছে দ্যাট না। তাহলে আমরা এখানে কি করলাম? 10টা ওয়ার্ড দেখলাম। কি কি? ও, নি, হা, থা, ওয়ামান, নিমান, হামান, ই, না, না, সরি 9 নাম্বারটা হবে না। আর 10 নাম্বারটা হবে না। অর্থাৎ আমরা কোশ্চেন করছি না কোনটা, এরকম। দেন আমরা এরপরের ওয়ার্ড গুলো দেখি। 11 নাম্বারে আছে কি কে জিজ্ঞেস করছে, তাহলে এটা উচ্চারণ কি হবে? সেই। উচ্চারণ কি? সেই মানে কে। দেন এটার উচ্চারণ কি? শামা। অর্থাৎ এটার উচ্চারণ কি হবে? শামা। আমরা জিজ্ঞাসা করতেছি কি শামা। দেন এটা দো শাও, দো শাও। রেগুলার উচ্চারণ দো শাও। হাউ মাচ আর হাউ মেনি, দো শাও। দেন হাউ মেনি বুঝাতে আবার আমরা কি ইউজ করতে পারি? জি। ছোট নাম্বারের জন্য, যদি বড় নাম্বারের জন্য আমরা ইউজ করি তাহলে দোষাও ইউজ করবো। যখন আমরা ছোট নাম্বারের জন্য ইউজ করবো তখন আমরা জ এরকম ইউজ করতে পারি। তো আমাদের এখানে দুইটা ওয়ার্ড আছে, আমরা যে কোনোটা ইউজ করতে পারবো। আমাদের আস্তে আস্তে যখন আমরা কথা বলতে শিখবো তখন আমরা বুঝবো যে কোন জায়গায় কোনটা ব্যবহার করতে হবে। দেন আমাদের 15 নাম্বার ওয়ার্ডটা হচ্ছে হাউ। এখানেও কোশ্চেন আসতেছে, তাহলে আমরা জানি এটা কত নাম্বার টোন আমাদের। এটা হচ্ছে আমাদের থার্ড টোন। তাহলে কি হবে? জাম্মা, জাম্মা। যদিও এখানে এন আছে বাট এখানে এম এর উচ্চারণ হবে কি হবে? জাম্মা, জাম্মা। তাহলে এটার উচ্চারণ কি? জাম্মা, হাউ। তারপরে 16 নাম্বার। 16 নাম্বার আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কি আছে? জাংমা, ইয়াং, জাংমা, ইয়াং, জাংমায়াং। হাউ অ্যাবাউট জাংমায়াং, জাংমায়াং, জাং মা ইয়াং, জাংমায়াং। অর্থাৎ হাউ অ্যাবাউট অথবা হাউ ইজ। বেশিরভাগ ক্ষেত্রে হাউ অ্যাবাউট এর ক্ষেত্রে হাউ অ্যাবাউট উইথ ডু দ্য ওয়ার্ড তখন কি হবে? জাংমায়াং। তারপর বাকি কতটুকু এখানে কি হবে? ইউজ হবে জাংমায়াং। দেন এটা ইউ। এটা আমরা বলছিলাম কি এটা ফর্মাল। নি, নি, এনটা আসবে আবার আসবে না এরকম নি। বা আগেটা আমরা কি বলছিলাম নি, ওটা কি ইনফর্মাল। এটা 2 নাম্বারটা এটা কি নি।
অর্থাৎ ইনফর্মাল যেটা। আর তারপরটা কি নিন, অর্থাৎ এটা ফর্মাল। নিন এরকম উপর, এটা নিচে থেকে উপরের দিকে যাচ্ছে, এটা আমরা কি জানি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোন। নিন অর্থাৎ এটা ফর্মাল টোনে হবে। দেন আমরা যদি আসি, তাহলে কত নাম্বার ছিল, 17। দেন আমরা 80 নাম্বার 1 এ যদি আসি, তাহলে এটা কি আসছে, পার্সন অথবা পিপল। আমরা এটা কি উচ্চারণ বলছিলাম, রান, রান। যদিও র্যান এখানে ই দেওয়া, বাট এটা উচ্চারণ করবে রান, রান। দেন মিংজি, মিংজি। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার নাম কি, তাহলে কি হবে, নি যাও শামা মিংজি। তোমার নাম কি, এই যে আমরা আস্তে আস্তে শিখবো এটা, নি যাও শামা মিংজি। নি যাও শানমা, শানমা মিংজি, নি যাও শামা মিংজি। অর্থাৎ তোমার নাম কি। তাহলে আপনি কাউকে জিজ্ঞাসা করতে পারেন, নি যাও শামা মিংজি, তোমার নাম কি। এভাবে করে আমরা জিজ্ঞাসা করব। তারপরে লাওশি, অর্থাৎ টিচার। লাওশি, 我是中文老师, মানে আমি চাইনিজ টিচার। 我是中文老师, আমি চাইনিজ টিচার। এভাবে করে আমরা ওয়ার্ড শিখবো। লাওশি অর্থাৎ টিচার, শুয়েশাং অর্থাৎ স্টুডেন্ট। 我是শুয়েশাং, মানে আমি স্টুডেন্ট। 我是শুয়েশাং, 我是শুয়েশাং অর্থাৎ কি, আমি হলাম স্টুডেন্ট। তাহলে এখানে শুয়েশাং এর ক্ষেত্রে কি শিখতেছি আমরা, এটা অর্থ স্টুডেন্ট। থংশু, থংশু, এটা কি থংশু অর্থাৎ ক্লাসমেট। আমরা ক্লাসমেটকে যখন বুঝাবো তখন আমরা এখানে কি ইউজ করবো, থংশু অর্থাৎ ক্লাসমেট। তারপর এটা কি আমাদের, এটা কি হংইও, হংইও অর্থাৎ ফ্রেন্ড। হংইও, হংইও, এখানে ফ্রেন্ডের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, হংইও ইউজ করবো। দেন ইশাং, নিশ্চয় ইশাং অর্থাৎ কি ইউ আর ডক্টর। ইশাং অর্থাৎ ডক্টর। বাবা অর্থাৎ কি ফাদার, বাবা, ফাদার। তাহলে আমরা কি শিখলাম এখানে, রান, মিংজি, লাওশি, শুয়েশাং, থংশে, হংইও, ইশাং, বাবা। আমরা 25টা ওয়ার্ড দেখে নিলাম এখানে। আস্তে আস্তে আমরা ওয়ার্ড গুলোর উচ্চারণ শিখবো। দেন আমরা 26 নম্বরে যদি দেখি, এখানে গেছে মামা, মামা। এখানে মামা এরকম হবে না, এখানে কি হবে মামা অর্থাৎ মাদার। দেন আছে কি এখানে আমাদের, তারপর ওয়ার্ডটা আর্জ, 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 আর্জ অর্থাৎ সান। নিউয়ার অর্থাৎ কি ডটার, নিউয়ার অর্থাৎ ডটার। দেন শ্যাংশাং, শ্যাংশাং অর্থাৎ কি মিস্টার আর হাজবেন্ড, যেটা বুঝাইতে মিস্টার ক্ষেত্রে বেশিরভাগ সময় শ্যাংশাং ইউজ করা হয়ে থাকে, শ্যাংশাং। দেন তারপরটা কি শাওজিয়া, শাওজিয়া অর্থাৎ মিস আর ইয়াং লেডি, শাওজিয়া। দেন তারপরে ওয়ার্ডটা যদি আমরা দেখি, এখানে কি আছে 31 নম্বর ওয়ার্ডটা, এখানে ওয়ার্ড 31 নম্বর ওয়ার্ডটা আছে জিনথ্যান, জিনথ্যান অর্থাৎ টুডে, জিনথ্যান। মিংথ্যান অর্থাৎ টুমরো, জিনথ্যান, জিন থ্যান মানে টুডে, মিং থ্যান মানে টুমরো, জৌ থ্যান মানে ইয়েস্টারডে। তিনোটারই কি আমাদের সেকেন্ড ক্যারেক্টারটা সেম, বাট ফার্স্ট ক্যারেক্টারটা ওই যে আমাদের হি সি এটার মতো, আমাদের ফার্স্ট ক্যারেক্টার দেখে কি করতে হবে, চিনতে হবে। তাহলে এটা কি জিন থ্যান, মিং থ্যান, জৌ থ্যান। তারপরটা কি নিয়ান অর্থাৎ কি ইয়ার, নিয়ান অর্থাৎ ইয়ার। তারপরটা কি ইয়ে, ইয়ে অর্থাৎ মান্থ, ইয়ে, ই, ইয়ে অর্থাৎ মান্থ, ইয়ে মান্থ। রি, রি, এটার উচ্চারণ কি অনেকটা র আর একটা ই মিক্স করে, রি। ডাইরেক্ট রি বলবো না আমরা, ইও বলবো না, মাঝে মাঝে রি, রি এরকম টাইপের হবে, রে অথবা সান। দেন তারপরটা উচ্চারণ কি ঠিংথি, ঠিংথি অর্থাৎ কি উইক। তারপরটা ধ্যান, ধ্যান অর্থাৎ ও ক্লক। তো যদি বলে আহ 2টা বাজতেছে, তাহলে এরকম হবে আর ধ্যান, এরকম 2 o'clock আর ধ্যান। দেন কি হবে ফাং ঝং, ফাং ঝং। এটা উচ্চারণ আপনারা ফ্যান ঝংও বলতে পারেন, কিন্তু ফ্যাং ঝং এরকম উচ্চারণটা বেটার মিন্টের ক্ষেত্রে, ফ্যাং
জং টেন, জং টেন জং অর্থাৎ মিনিট। তারপরটা কি শ্যানজাই অর্থাৎ নাও, শ্যানজাই অর্থাৎ কি নাও, শ্যানজাই। তারপরটা কি টাইম যেটা আছে সেটা কি হবে শিহৌ অর্থাৎ টাইম অথবা মোমেন্ট। টাইম অথবা মোমেন্ট বুঝাতে কি করা হবে শিহৌ, টি হৌ, এটা উচ্চারণ করা হবে। দেন মর্নিং এর ক্ষেত্রে কি আমরা ইউজ করবো যাও শাং, যাও শাং, যাও শাং মর্নিং। দেন ওয়াং শাং ইভিনিং, এখানেও সেকেন্ড ক্যারেক্টারটা একই, ফার্স্ট ক্যারেক্টারটা ডিফারেন্ট। ওয়াং শাং, ওয়াং শাং অর্থাৎ ইভিনিং অর নাইট। দেন আছে শাও শি, শাও শি অর্থাৎ কি আওয়ার, শাও শি অর্থাৎ কি আওয়ার। ওকে, তারপর ওয়ার্ড গুলো দেখি আমরা। তারপর আছে জ্যা অর্থাৎ হুই জ্যা, মানে আমরা ঘর চলো ঘরে যাই এরকম টাইপের। জ্যা মানে হোম অথবা ফ্যামিলি, জ্যা, জ্যা অর্থাৎ হোম। আবার জিজিয়া আবার এরকম একটা সিস্টার টাইপের ওয়ার্ড আছে, ওগুলো আমরা পরে শিখবো। এখানে জ্যা মানে কি বুঝাইছে হোম বুঝাইছে। দেন আমাদের আছে শুয়ে শাও, শুয়ে ফার্স্টটা কি শুয়ে, তারপরটা শাও, শুয়ে শাও অর্থাৎ স্কুল, শুয়ে শাও স্কুল। পান্ডিয়ান, পান্ডিয়ান মানে রেস্টুরেন্ট, পান্ডিয়ান মানে রেস্টুরেন্ট আর হোটেল। সাংদিয়ান মানে শপ, সাংদিয়ান শপ, পান্ডিয়ান রেস্টুরেন্ট। ই ওয়ান, ই ওয়ান, ই ওয়ান অর্থাৎ হসপিটাল। বেইজিং, বেইজিং নট বেইজিং, ইটস বেইজিং, বেইজিং আমাদের টোনটা নিচে নামবে বেইজিং। যখন আপনি ইংলিশে কথা বলবেন তখন আপনি বলতে পারবেন বেইজিং, বা যখন চাইনিজে অ্যাকসেন্টে কথা বলবেন তখন কি হবে বেইজিং, বেইজিং, বেইজিং এভাবে বলতে হবে। তারপর 51 নাম্বারটা আমাদের কি আছে চায়না, জঙ্গো, জঙ্গো, জঙ্গো। এই যে আমি একটু আগে বললাম ওয়াকি জঙ্গো, জংওয়ান লসে, তো ওখান থেকে চাইনিজ ওয়ার্ডটা আসছে জঙ্গো, জংওয়ান। তো ওখানে জঙ্গো আমরা আস্তে আস্তে শিখবো, এগুলো কথা বলাও শিখবো। জঙ্গো অর্থাৎ কি চায়না, জঙ্গো অর্থাৎ কি চায়না। তারপরটা কি আমাদের আছে শাং অর্থাৎ আপ অথবা অন, কোনো কিছুর উপরে আছে তাহলে শাং, কোনো কিছু নিচে আছে তাহলে কি শিয়া, শিয়া অর্থাৎ কি আমাদের কোনো কিছু নিচে ডাউন অথবা আন্ডার শিয়া। তারপর আমাদের আছে ইনসাইড, লি, ওয়েট, এটা তো লি মিয়ান হবে। আমি এক সেকেন্ড, আমাদের আর একটা পিডিএফ ছিল ওইটা কোথায় গেছে, আমি ওটাতে ঠিক করছিলাম কোথায় গেছে। Let me see. Wait, okay. Wait. হুম, হুম, আমি এটাতে ঠিক করেছিলাম। ও নো, মেবি ঠিক করার পরে আমার পিডিএফ এটা, সরি স্লাইড এটা কি হচ্ছে ইয়া করতে ভুলে গেছিলাম আমি, সেভ করতে ভুলে গেছি। এখানে ওয়ার্ডটা ঠিক করছিলাম আমি, এখানে ওয়ার্ডটা হবে লিমিয়ান। আগেও একটা ওয়ার্ড ঠিক করছিলাম, ওটাও ঠিক করা হয় নাই, যেমন মিস্টার, এটা মিস্টারটা কোথায়, এটা আমার হাজবেন্ড, এটা হবে না। আমি এই জন্যই ভাবতেছিলাম যে আমি তো জানি এটা ফিয়ান্সে মানে হচ্ছে সরি মিস্টার, হাজবেন্ড তো। আমি এটা ঠিক করছিলাম বাট তারপর আমি ভাবলাম যে আমি ভুল মানে ভুলে গেছি নাকি আর কি। তো এটাও ঠিক হয়েছিল, ফিয়াংশাং মানে হচ্ছে মিস্টার, হাজবেন্ডের জন্য আলাদা ওয়ার্ড ইউজ হয় এটা। এটা আমি পিপিটিটা ঠিক করছি বাট আনফরচুনেটলি মনে হয় আমি সেভ না করে অফ করে দিয়েছিলাম, এজন্য আবার সেই সেই লাউ সেই কদু হয়ে গেছে। আচ্ছা এখানে ওয়ার্ডটা আমি ঠিক করে দিব, এখানে শুধু লি না, লিম্যান, লিমিয়ান, লিমিয়ান মানে হচ্ছে ইনসাইড, আমি ঠিক করছিলাম যেটা ওটা আমি আবার বসাই ঠিক করে আমি আপনাদেরকে দিয়ে দিব। তো ওইটার ওয়ার্ডটা হবে লিমিয়ান, এখানে শুধু লি লেখা আছে, মিয়ান দিয়ে আরেকটা ক্যারেক্টার আছে পাশে। লিমিয়ান মানে হচ্ছে ইনসাইড, শুধু লি মানে ইনসাইড না, বাট ঠিক আছে শেয়া মানে ডাউন, সাং মানে আপ, এগুলো ঠিক আছে। তো এই ওয়ার্ডটা আমি ঠিক করছিলাম এখানে, আমি আরেক জায়গা থেকে লিখছিলাম তো ওখান থেকে এই ওয়ার্ডটা ভুলে কেটে গেছিল আর কি। পরে আমি যখন চেক করছি পিডিএফ তখন দেখলাম যে এই ওয়ার্ডটা নাই।
বাট আনফরচুনেটলি আমি সেভ না করে আবার অফ করে দিচ্ছি পিপিটিটা। আচ্ছা, তো লিমেনের পরে এখানে আছে আমাদের ওয়াটার। শুয়ে, শুয়ে, নট সুই, এটা কি শুয়ে অর্থাৎ ওয়াটার। খা অর্থাৎ কি টি, মি ফান অর্থাৎ কুকড রাইস, মি ফান কুকড রাইস। সুই গো অর্থাৎ কি ফ্রুট, সুই গো অর্থাৎ ফ্রুট। ফিং গো অর্থাৎ কি অ্যাপেল। কি গোয়া, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য, একটা দুইটা গুয়া আর এটা কি গোয়া অর্থাৎ কি ওয়াটারমেলন। তাহলে আমরা কি শিখলাম শুয়ে অর্থাৎ ওয়াটার, ছা অর্থাৎ ছা, ছ কিন্তু চ না, টা না, ইটস ছা অর্থাৎ টি। মি ফান অর্থাৎ রাইস, সুইগো অর্থাৎ ফ্রুট, ফিঙ্গুয়া অর্থাৎ অ্যাপেল, শিগুয়া অর্থাৎ ওয়াটারমেলন। তাহলে আমরা কি করলাম 60টা ওয়ার্ড দেখে ফেললাম। আমাদের যে ওয়ার্ড গুলো ভুল আছে আমি ওগুলো ঠিক করে দিব, যেমন লিমেন। এবং এখানে হচ্ছে কি আমাদের যে এই ওয়ার্ডটা আছে কিং, শিয়াংশাং, এটা অর্থ মিস্টার হবে, হাজবেন্ড হবে না, শুধুমাত্র শিয়াংশাং। তবে শাওজিয়া এটা ঠিক আছে, মিস ইয়াং লেডি, এই দুটো ঠিক আছে। আর বাকিগুলো ঠিক আছে আপাতত। জাস্ট এইখানে দুটো ওয়ার্ডে ভুল ছিল। তো আমি ওগুলো ঠিক করে কি করবো, আবার পিপিটি স্লাইডটা দিয়ে দিব আপনাদেরকে। তো এই ওয়ার্ড গুলো এখন হচ্ছে যে আমরা কি করব দেখি, আমি কিছু ওয়ার্ড ধরি আপনাদেরকে, আপনারা পারেন কিনা। আমরা আগে রেকর্ডটা অফ করে দিই, রেকর্ড অফ করি।